হ্যালো স্টুডেন্টস, ওয়ান্স अगेन ইউর মোস্ট ট্রাস্টেড জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। তো স্টুডেন্টস, আজকের ভিডিওতে আলোচনা করব তোমাদের, দেখো একটা তোমাদের জন্য গুড নিউজ আমি নিয়ে এসেছি যে আজকের পর থেকে আমি কিন্তু ধারাবাহিকভাবে তোমাদের সেমিস্টার 3 অর্থাৎ মানে ইংলিশ নিয়ে তোমরা যারা পড়াশোনা করছো, থার্ড সেমিস্টারে তোমরা যারা রয়েছো, তাদের কিন্তু সমস্ত ক্লাসেস থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু আজকের পর থেকে আমি এই ইউটিউব চ্যানেলে কিন্তু তোমাদের জন্য নিয়ে আসবো। সুতরাং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনটিকে হিট করতে ভুলবে না, কারণ এই চ্যানেলে কিন্তু তোমাদের মানে কলেজ রিলেটেড যতদিন পর্যন্ত কলেজে পড়াশোনা করবে সমস্ত ভিডিওস কিন্তু আমরা এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে কিন্তু তোমাদের সামনে নিয়ে আসবো। ঠিক আছে, চলো শুরু করা যাক। আজকে সিলেবাস দিয়ে তোমাদের প্রথমে ডিসকাস করব আমি, তারপরে কিন্তু তোমাদের সমস্ত কিছু আলোচনা করব ধীরে ধীরে। দেখো তোমাদের সিলেবাসের যে টাইটেল, ঠিক আছে, সেটা হচ্ছে ব্রিটিশ পোয়েট্রি অ্যান্ড ড্রামা। ব্রিটিশ পোয়েট্রি এবং ড্রামা গুলো তোমাদের পড়তে হবে কত পর্যন্ত? ওল্ড ইংলিশ পিরিয়ড যে আছে তোমাদের, সেখান থেকে তোমাদের 17th সেঞ্চুরি পর্যন্ত তোমাদের কিন্তু পড়তে হবে। ঠিক আছে, ওল্ড ইংলিশ পিরিয়ড টু 17th সেঞ্চুরি তোমাদের মোটামুটি এই যে এলিজাবেথেন যে এজ রয়েছে, সেই এজ পর্যন্ত তোমাদের কিন্তু পড়তে হবে। আরো একটা জিনিস, সেটা হচ্ছে ক্রোনোলজি। তোমরা যখনই, যেহেতু তোমরা ইংলিশ অনার্স নিয়ে পড়াশোনা করছো বা ইংলিশ মেজর নিয়ে পড়াশোনা করছো, তোমাদের কিন্তু ক্রোনোলজি কিন্তু খুব ভালো মতো পড়তে হবে। ক্রোনোলজি বলতে কি বোঝাচ্ছে? কোন এজে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার, আমি যদি বলতে চাই, বলি হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার, কোথা থেকে মানে ইংলিশ লিটারেচার শুরু হলো, সেইখান থেকে মানে তারপরে যে ইংলিশ লিটারেচারের যে গ্রোথ আছে, সেই ক্রোনোলজিটা কিন্তু আগে ভালো মতো পড়তে হবে। আমাদের শুরু হয়েছিল অ্যাংলো স্যাকশন পোয়েট্রি থেকে, সেই অ্যাংলো স্যাকশন থেকে শুরু করো, তারপরে আস্তে আস্তে তোমার নরমান কনকোয়েস্ট, আস্তে আস্তে সমস্ত কিছু কিন্তু এই সমস্ত কিছু কিন্তু ওয়ান আফটার অ্যানাদার দেখে নাও। যদি তোমরা রিকোয়েস্ট করো, যদি কমেন্টে লিখো যে স্যার আমাদের জন্য সেই ক্রোনোলজির একটা ভিডিও নিয়ে নিয়ে আসুন, ক্রোনোলজির রিলেটেড কিন্তু আমি একটা ভিডিও কিন্তু তোমাদের সামনে নিয়ে আসবো, অসুবিধা নেই। ঠিক আছে, চলো শুরু করা যাক। আজকের যেটা টপিক রয়েছে সেই টপিকে আসা যাক উইদাউট এনি ফার্দার ডিলে। দেখো মানে তোমাদের এই যে সিলেবাসটা রয়েছে, এই সিলেবাসটাকে বেসিক্যালি তিনটে পার্টে করা হয়েছে। ইউনিট নাম্বার 1, ইউনিট নাম্বার 2, ইউনিট নাম্বার 3, তিনটে ইউনিট তোমাদের রয়েছে। তার মধ্যে ফার্স্ট ইউনিট যেটা রয়েছে, সেটা হচ্ছে জিওফ্রি চজারের লেখা। চজার ছিল আমাদের যে আমাদের ফার্স্ট পোয়েট বলতে পারো, যে হচ্ছে কিনা আমাদের মানে ফার্স্ট হচ্ছে ইংলিশের যে ওয়ার্ক লিখেছিলেন, সেটা হচ্ছে জিওফ্রি চজার। ঠিক আছে, চজারের লেখা হচ্ছে ক্যান্টারবারি টেলস। আমাদের ফার্স্ট এভার পোয়েট্রি যদি যদি তুমি বলো, সেটা হচ্ছে জিওফ্রি চজারের লেখা। কিন্তু এখানে তোমাদের বলেছে প্রলগ, প্রলগ টু নানস প্রিস্টস টেল। এটা কিন্তু তোমাদের পড়তে হবে, সিলেবাসের মধ্যে কিন্তু দেওয়া হয়েছে জিওফ্রি চজারের নানস প্রিস্ট টেল। ঠিক আছে, তারপরে রয়েছে তোমাদের স্পেন্সারের অ্যামোরেটি। ঠিক আছে, এটা একটা সনেট। ঠিক আছে, অ্যামোরেটি তোমাদের আহ আহ তোমাদের এটা হচ্ছে সনেট নাম্বার 22। ঠিক আছে, অ্যামোরেটি। ঠিক আছে, দিস হোলি সিজন। ঠিক আছে, এবং তোমাদের হেনরি ভর্নের লেখা দ্য রিট্রিট এবং উইলিয়াম শেক্সপিয়ারের দুটো সনেট তোমাদের দেওয়া হয়েছে, সেটা হচ্ছে সনেট নাম্বার 65 এবং সনেট নাম্বার 118। এই কয়েকটা জিনিস কিন্তু তোমাদের ইউনিট নাম্বার 1 এ পড়তে হবে। ঠিক আছে, এবার আসি ইউনিট নাম্বার 2 তে। ইউনিট নাম্বার 2 তে তোমাদের উইলিয়াম শেক্সপিয়ারের দুটো ওয়ার্কের দুটো প্লে আছে, একটা হচ্ছে ওথেলো আর একটা হচ্ছে মার্চেন্ট টু ভেনিস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং দুটো কিন্তু ওয়ার্ক উইলিয়াম শেক্সপিয়ারের, দুটো টেক্সটই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবং থার্ড ইউনিট যেটা রয়েছে, সেটা হচ্ছে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার ফ্রম ওল্ড ইংলিশ পিরিয়ড টু এলিজাবেথেন এজ। ঠিক আছে, ওল্ড ইংলিশ পিরিয়ড থেকে এলিজাবেথেন এজ পর্যন্ত তোমাদের কিন্তু পড়তে হবে ইউনিট নাম্বার 3 তে। ঠিক আছে, এবার মার্কস ডিস্ট্রিবিউশনে যদি তুমি আমি যদি আসি, তাহলে দেখো ইউনিট নাম্বার 1 থেকে টোটাল নাম্বার অফ কোয়েশ্চেন এখানে বলেছে দুটো। ঠিক আছে, ঠিক আছে, মার্কস পার কোয়েশ্চেন 10 মার্কস করে করে কিন্তু আছে। ঠিক আছে, তোমাদের ফার্স্ট ইউনিট থেকে 10 মার্কসের কোয়েশ্চেন করা হবে, সেকেন্ড ইউনিট থেকে 10 মার্কসের কোয়েশ্চেন করা হবে, থার্ড ইউনিট থেকে তোমাদের কিন্তু 10 মার্কসের কোয়েশ্চেন করা হবে, টোটাল গেল 30। ঠিক আছে, এবং ইউনিট নাম্বার 1 এবং 2 থেকে যেটা করা হবে, সেটা হচ্ছে তোমার 10 মার্কসের কোয়েশ্চেন। ঠিক আছে, 5 এর দুটো কোয়েশ্চেন আসবে ইউনিট নাম্বার 1 এবং 2 থেকে কম্বাইন করে। ঠিক আছে, টোটাল হয়ে গেল তোমাদের 40 মার্কস। বোঝা গেল? এই ছিল তোমাদের মার্কস ডিস্ট্রিবিউশন। এবং নিচে দেখো কিছু তোমাদের বুক রেকমেন্ড করেছে, এত দেখার দরকার নেই। ঠিক আছে, জাস্ট এই
যেটা মানে দরকার সেটা আমি কিন্তু আলোচনা করে দিলাম আজকের ভিডিওতে। তোমরা যদি আমাদের কোর্স পারচেজ করতে চাও, যদি চাও যে তোমরা নোটস পত্র আমাদের থেকে নেবে এবং আমাদের থেকে নোটস পত্র নিয়ে পড়াশোনা করবে, আমার ক্লাসেস গুলো ফলো করবে, অবশ্যই যোগাযোগ করো তাহলে জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল দুটো হেল্পলাইন নাম্বার, সেটা হচ্ছে 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বার। এই দুটো নাম্বারে কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো আমাদের সাথে জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল দুটো হেল্পলাইন নাম্বার এই দুটো। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে নতুন টিল দেন কিপ লার্নিং কিপ এক্সপ্লোরিং। থ্যাংক ইউ সো মাচ।